আসসালামু আলাইকুম। পঞ্চম পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আমরা জানব ওয়ার্ডপ্রেসের মেনু সম্পর্কে। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, চলে আসলাম আমরা স্ক্রিনে। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি প্লাগইন এবং থিম ইনস্টল করতে হয়। আর এই পর্বে আমরা জানবো কিভাবে একটা মেনু তৈরি করতে হয়। তো মেনু আসলে যে বিষয়টা এখানে তৈরি করে সেটা হচ্ছে পেজ। অনেকগুলো পেজ প্রথমে থাকে, তারপর ওই পেজগুলোকে একসাথে করে মেনু তৈরি করে। তাহলে আমরা এখান থেকে প্রথমে পেজ যেহেতু প্রয়োজন পড়ে, তাহলে আমরা এখান থেকে পেজ বানাবো। হ্যাঁ, পেজে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড নিউ পেজ, এটাকে ক্লিক করলাম। এখানে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা ওরা করছে নিজেদের থেকে যে আমরা এখানে কীভাবে পেজটা বানাবো, তো এটা আমরা পড়ে নিব। তো এখানে অ্যাড টাইটেল যখন আমরা লিখে দিব হোম, হোম লিখে দিলাম। এই ডান পাশে কর্নার পাবলিশ দিলাম। তারপর আর একটা পেজ তৈরি করার জন্য আমরা এই যে অ্যাড নিউ পেজ, এটাতে ক্লিক করব। তারপর 2 নাম্বার পেজে দেখব অ্যাবাউট আস। 3 নাম্বার পেজ দিব ব্লগ। 3 নাম্বারে আমরা 5টা পেজ তৈরি করবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করে আরো একটি পেজ বানাবো। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট 4টা পেজ তৈরি হয়ে গেছে। এটা সাবমিট দিলাম, তারপর সে পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের এই মুহূর্তে এখানে 5টা পেজ তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে এই যে আমাদের পেজগুলো অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম, প্রাইভেসি পলিসি, সার্ভিসে। তো আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে দেখতে কেমন এটা একটু দেখে আসি, তাহলে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি বুঝে আসবে। এই যে এখানে চলে আসছে, এই মেনুটা এখন এলোমেলোভাবে আছে। আমরা মেনুটাকে একটু গুছিয়ে আর একটু সুন্দরভাবে সাজাবো। হ্যাঁ, তখন আমরা আমাদের সাইট থেকে প্যারেন্টস থেকে আসে যে মেনুতে ক্লিক করব। এখানে একটা নিউ মেনু তৈরি করবো। আমরা এখানে একটা মেনু দিব, এখানে দিব প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুর নামটা দিলাম। যে মেনুটা তৈরি করবো সেটার নাম হচ্ছে প্রাইমারি মেনু। ক্রিয়েট এ মেনু। এখান থেকে আমরা যে পেজগুলো তৈরি করছি, যে পেজগুলো আমাদের এখানে চলে আসছে, আমরা ভিউ অলে ক্লিক করে সবগুলো এখান থেকে নিয়ে নিতে সিলেক্ট অলে ক্লিক করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব। এটা আমাদের সবগুলো মেনু এখানে চলে আসছে। এখন দেখা যাচ্ছে কি হোম 2টা, তো ডিফল্টভাবে একটা হোম এখানে থাকে, যে কাস্টম লিঙ্ক যেটাতে লেখা থাকছে এটা। তো আমরা এটা নিব না, এটাকে রিমুভ করে দিব। এটাকে রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে কি আমরা এখানে উপরে একটু ড্র্যাগ করে হোমটাকে রাখবো, হোম অ্যাবাউট, তারপর রাখবো কন্ট্যাক্ট, না তারপর হচ্ছে রাখবো সার্ভিস, তারপর ব্লক কন্ট্যাক্টস, এভাবে থাকুক। তারপর আমরা কি করব, আমরা এখানে মেনুটাকে শো করানোর জন্য এখানে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে আমরা এখানে দিব সেভ মেনুতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন মেনুটা তৈরি হয়ে গিয়েছে। এখানে অ্যাবাউট, ব্লক, কন্ট্যাক্ট, হোম, সার্ভিস এভাবে আসছে। আমরা রিলোড দিয়ে দেখবো এটা আসলে এখন কি পরিবর্তনটা হয়েছে। এই দেখো এখানে হোম এখানে চলে আসছে, অ্যাবাউট, সার্ভিস, ব্লক, কন্ট্যাক্ট এভাবে চলে আসছে। তো আগামী পর্বে আমরা দেখব এই হেডার অংশটাকে, এটাকে বলা হয় হেডার। এই হেডার এখানে কিভাবে একটা লোগো অ্যাড করতে হয়, হ্যাঁ, এবং মেনুটাকে কিভাবে সবগুলি লেখাকে আরো সুন্দরভাবে বিভিন্ন কালার দিয়ে এটাকে কিভাবে সাজানো যায় এবং ফন্টটাকে কিভাবে পরিবর্তন করা যায়, এই বিষয়টা আগামী পর্বে আমরা শিখব। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।